আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে ইয়া বরকাতুহু। আসলে আজ 24 তারিখ আমার গাছ কাটা কেন্দ্র করে চেয়ারম্যান সাহেব আমার বাসায় গেছিল। তা আমি চেয়ারম্যান সাহেবক বলছিলাম যে আমার যাওয়া লাগবে না, আপনি নিজে যাওয়া বললেও মানে দেখলেও বুঝতে পারবেন যে অন্যায়ভাবে আমার গাছ কাটা হচ্ছে। তো অরিজিনালি চেয়ারম্যান সাহেব গেছে সাজু কাকা সহ। তা আমি বাসায় নাই আর কি, আমি বাসায় থেকে আর কি শুনলাম। আর আমি ওখানে কি হবে না হবে প্রত্যেকটা মুহূর্তে আমি না থাকলেও, আমার পরিবার না থাকলেও আমি কিন্তু অবশ্যই খবর পাবো ইনশাল্লাহ। তা আসলে যেটা বলতে চাইলাম আর কি, চেয়ারম্যান সাহেবও আমাক বলেনি। তে চেয়ারম্যান সাহেব যা দেখছে তা আমি অলরেডি শুনে ফোন দিলাম চেয়ারম্যান সাহেবের কাছে। তে চেয়ারম্যান সাহেব বলছে যে রাস্তার জায়গা ছাড়ছা, আবার ওর মধ্যে গাছ লাগাছা। আসলে চেয়ারম্যান সাহেব আপনাকে ভালো করে বলে দিতে চাই, আপনি ঐক্যের সম্পর্কে হয়তো জানেন না। আপনার বাবা গণি সরকার সাহেব সেই মুহূর্তে মানে সেই টাইমে বেঁচে থাকতে মোবারক দাদা আর গণি সরকার সাহেব তারা বন্ধু ছিল দুইজন। তো এক পর্যায়ে আমার ওই বাড়ির জায়গাটা রাস্তা সোজা করে নেবে ওরাই। আমার বাপ হলো রিক্সা চালায়, ওরাই হলো প্রভাবশালী, রাস্তা ওরাই সোজা করে নেবে। আমি এই গল্পটা পুরাতন লোকের থেকে শুনছি, আর আপনিও শুনে নিয়েন যে আপনার বাবা এটা বিচার করে দিয়ে গেছে। তা আসলে যেটা বলতে চাইলাম আর কি, ওরাই রাস্তা সোজা করে নেবে। আপনার বাবা গণি সরকার সাহেব মোবারক দাদাক বলছিল, এরে মোবারক, তোরাই কি খালি মানুষ, এরা কি মানুষ না? তে অলরেডি আপনার বাবার জন্যেই ওই রাস্তাটা ওই ভাঁজ হয়ে চলে যাচ্ছে। আর বিশেষ করে আর একটা কথা জানা দিতে চাই, ওটাই মহল্লার রোড, ওটাই কিন্তু কোনো হাই রোড না যে একবারে টয়োটা গাড়ি ঢুকবে। একটা মহল্লার ভেতর কয় ফিট রাস্তা থাকতে পারে, সর্বোচ্চ একটা ভ্যানের জায়গা থাকতে পারে। আর আমি রাস্তা বাদেও জায়গা ছাড়ছি, চেয়ারম্যান সাহেবকে আমি বললাম রাস্তা বাদে জায়গা ছাড়ছি, তারই ভিতরেই আমি সীমাবদ্ধ আছি, গাছ লাগাচ্ছি। কেন আমার গাছ অন্যায়ভাবে কাটা হলো? তা আমি চেয়ারম্যান সাহেবক বলছি অলরেডি ব্যবস্থা করেন বসার। আমি না বসা পর্যন্ত আমি কোনো দম নেব না, সাফ সুপ কথা, আপনি বসার ব্যবস্থা করেন। তো চেয়ারম্যান সাহেব বলল যেহেতু ঈদের পরেই বসি। তা আমারও কথা তাই, ঈদের আগে এগুলো করা ঠিক না। ঈদটা সুন্দরভাবে সগলির পালন হোক, ঈদটা পার হয়ে যাক। তা আসলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে ইয়া বরকাতুহু।